গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইল। সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ঠিকঠাক ভালো আছি। অনেকক্ষণ আজকে উঠেছি, কারণ আজকে বাবানের স্যার আসছে পড়াতে। তো এসছে মঙ্গলবার, তার মধ্যে আবার বাবানের আজকে স্কুলও আছে, তার জন্য উঠে গেছি। শরীরটা ঘুমটা ঠিক যাই হোক হয়েছে, মোটামুটি ঘুমটা। তো এখন এই যে বসে রয়েছে সিঁড়িতে, দেখতেই পাচ্ছ সবাই শুয়ে রয়েছে সবার ঘরে। এবার আমার বসার সত্যি কোথাও জায়গা নেই, তো আমি কি করবো, ওই জন্য আমি সিঁড়িতেই বসে আছি। কারণ এখন ভালো লাগছে না, খুব ঘুম পাচ্ছে, শরীরটা খুবই লাগছে। শীতকাল, এত হাওয়া দিচ্ছে, কনকনে ঠান্ডা, তার মধ্যে যদি এত সকালবেলা উঠে ঘরের এখানে বসে থাকা। কাজ হয়ে গেছে, বিছনা ঘষনা গোছানো হয়ে গেছে, ঘর পর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড়ু মাজা। তাই এই যে এখানে আমি বসে রয়েছি। রাতেবেলা তো কিছু খাইনি, আমি বললামই। কালকে রাতেবেলা তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছি, আনুমানিক সেই 12:30 নাগাদ ঘুমিয়ে পড়েছি। তো এবার আমি এখন জামা কাপড়, এখন যাবো টিফিন করব, একটু পরেই করব টিফিন। এত তাড়াতাড়ি করার তো কিছু নেই। একটু ভাত আলু সিদ্ধ দিয়ে দেবো প্রেসারে, বাবানকে করে দেবো। তারপরে ভাত করবো আর কি, তারপরে রুটি করবো, রুটি তরকারি করবো। তো চলো আমার সাথে থাকো, দেখতে থাকো। আর আমি এখন বসে থাকি। আমি ভাবলাম যে একা একা বসে থাকবো, তোমাদের সাথে একটু কথা বলে নিই, তাই জন্য কথা বলে নিলাম। চলো আমি একটু বসি, তারপরে গিয়ে ওখানে টিফিন শুরু করি, তারপরে আস্তে আস্তে তোমাদের সাথে সবকিছুই শেয়ার করবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে 8টা। আজকে হচ্ছে 4 তারিখ জানুয়ারি। আমি দুদিন কোনো ব্লগ দিতে পারিনি, কারণ আমার শরীর খুব অসুস্থ ছিল। তার মধ্যে বাবানও খুব অসুস্থ, এখনো অসুস্থ, উঠে বসতে পারছে না, মাথা ঘুরছে, ঠিকঠাক খাওয়া দাওয়াও করছে না। আর আমারও দুদিন শরীরটা কোনোটাই ভালো ছিল না। তাও মঙ্গলবার শ্যুট করেছিলাম, কিন্তু সেটা পোস্ট করতে পারিনি। এটা আজকেই একসাথেই যাবে। মঙ্গলবার সকালে একটুখানি করেছিলাম, পুরোটা করা হয়নি। তারপর কোথায় কি হলো তা জানি না। মঙ্গলবার দিন বাবান তো এতে গেল, কি বলে ওর নাম, স্কুলে বই আনতে গেছিল। তারপর আসার পর থেকে শরীর খারাপ, উঠতে পারছে না, ঠিকঠাক খাওয়া দাওয়াও করছে না। খুবই শরীর খারাপ, মাথা ঘুরছে, বমিও হচ্ছে। তো আজকে স্যার আসবে, ওর জন্য আমি উঠে গেছি। স্যার আসবে পড়াতে। আমি বিছনাটা গুছানো হয়ে গেছে, কোনো রকমে গুছিয়ে দিচ্ছি। ও শুয়েই আছে, ও পটিও যায়নি, মুখও ধোয়নি, কিছুই না। বললাম তুই শুয়ে থাক, স্যার আসলে উঠবি, উঠে পড়তে বসবি। তো আমি আজকে ভাবলাম তোমাদেরকে, আমি যদি এখন আর কতদিন ভিডিও দেবো না, এটা তো আমার একটা কাজ। কথাগুলো যদি তোমাদের সাথে শেয়ার না করি, তাহলে তোমরাই বা জানবে কি করে কোনো কিছু। তো বাবানের শরীরটা সত্যি খুব খারাপ। তোমরা প্রার্থনা করো যেন বাবার তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আবার আগের মতো স্কুল মাঠ যেতে পারে। কালকে এত খেলতে ভালোবাসে, সে মাঠে যায়নি। এই দুদিন আমারও একদম ইচ্ছা করেনি আমি কোনো ব্লগ শ্যুট করি, কারণ শরীর মন কোনোটাই ভালো ছিল না, বললামই। যে যেসব মেয়েরা নিজে কিছু না করে বড় ডিপেন্ডেন্ট হয়, যে আমি চেষ্টা করছি সেই কারণেই প্রথম থেকেই যে নিজে কিছু করার। যতদিন না পারছি এইভাবেই এরকমভাবেই চলবে, কারণ পরবস্থ হয়ে থাকা। আর যেহেতু আমার কোনো বাবা মা কেউ নেই, যেহেতু যে যখন পারবে তখন কথা শোনাবে, বা যা পারবে তাই করবে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আমি আবার আসছি।
ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমরা টিফিন করে এসেছি। আজ রুটি আর আলু ভাজা, কালো জিরে লঙ্কা ছিঁড়ে আলু ভেজেছি। আর এই যে বাবান বসে রয়েছে, আন্টি পড়াতে এসেছিল, পড়িয়ে গেল, এখন টিভি দেখছে। আর আমি ঘর দোরগুলো গুছালাম, জামা প্যান্ট ভিজিয়ে এলাম। দুদিন ধরে কাচিনি শরীর খারাপের জন্য। আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো আমি প্রচন্ড টায়ার্ড, আমার মাথার যন্ত্রণা ফেটে যাচ্ছে। মাথা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণাতে, দেখেই বুঝতে পারছো। তো আমি এখন দুদিন ধরে চিরুনিও দিইনি, আয়নায় নিজের মুখটাও দেখিনি। তো খাওয়া হয়ে গেছে, বাবান মুড়ি খেয়েছে। তো বাবান বসে আছে, টিভি দেখছে। আমি জামা প্যান্ট ভিজিয়ে এসেছি, এবার ঘরদোরগুলো মুছবো। তো আর সব ব্যাগে জামা প্যান্ট নিয়েছিলাম, ভেবেছিলাম দুদিন মাসি বাড়ি থেকে ঘুরে আসবো, মাসি বাড়ি গিয়ে থাকবো, কিন্তু বাবানের জন্য তো পারলাম না। আমার সাথে এমন হবে আমি সত্যি ভাবিনি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি কাজ করিনি আজকে, আবার কাজেও বেরোতে হবে, কারণ কতদিন যাইনি, এখন প্রচুর কাজের প্রেশার। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, কিন্তু বাবানের শরীরটা ভালো লাগছে না, আমারও ঠিক লাগছে না বলে আমি বেরোতে পারছি না। রেডি হয়ে বসে আছি, আমাকে কাজে বেরোনোর ছিল আজকে, কারণ আমি দুদিন যেতে পারিনি। এবার বাবানকেও এই অবস্থা আমি রেখে যেতে পারছি না, কারণ টেনশন হচ্ছে, কারণ ওর চোখ মুখ দেখেইছো তোমরা। আর তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন ওর শরীরটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। ওর শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর আমি বেরোবো, বেরোনোর সময় তো অবশ্যই সেটা শেয়ার করব। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর এভাবেই আমাকে ভালোবাসতে থাকো। রিয়াদের বাড়ি থেকে তারপরে যাবো অনামিকার সাথে কাছেই স্টেশনের ওখানে। তো রিয়াদের বাড়িতে এই কারণে যাচ্ছি, রিয়ার গিফটটা রয়েছে, রিয়ার গিফটটা দিতে হবে, সেই কারণে রিয়াদের বাড়িতে যাচ্ছি। দিয়ে তারপরে ফ্ল্যাটে যাবো, তারপরে রিয়াদের ফ্ল্যাটে ফটো নেবে, সে ফটো দেবো। ওর বাড়িতে অনেক এসেছি, ও চা কেক এসব দিয়েছিল। আমার কাজটাও কমপ্লিট হয়েছে, এবার আমি যাব আবার সোদপুরের ওখানে। ও যাবে আমার সাথে, তাই আমি বসে আছি, দিয়ে যাব দুজনে মিলে। তো দেখো চুলের কী অবস্থা, আজকে মাথায় কিছু করিনি, ওর জন্য এরকম লাগছে। তো চলো দেখতে থাকো, আর দেখো ফ্ল্যাটটা, ছেলে বাইরে যে খেলছে, এটা হচ্ছে ঘর, এখানে বসে আছি দুজন অনেকদিন পর অনেক গল্প হলো। এবার বেরোবো, খাতা কিনতে যাবে। দেখো সেদিন এক্সপায়ার ডেটের এই যে ফেস পাউডার মাখার পর গেলে র্যাশ র্যাশ কী সব বেরিয়েছে। চলো সাথে থাকো, দেখতে থাকো। এসছি আমি আর অনামিকা। তো আমাদের আমরা রেশমি কাবাব আর মিক্স চা অর্ডার করেছিলাম, সেটা এসে গেছে। তার রেশমি কাবাবটা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো
আছে। তো এবার সেগুলো দিতে হবে। এবার মিক্স চাউটা এসছে, আমি তোমাদের দেখাচ্ছি। চাউমিনটা দেখাচ্ছি। তো এসছে ওটা এবার সার্ভ করবে, তো দেখাবো ওটা। তো থাকো, দেখতে থাকো। না না থাক। তো দেখো, এই যে চাউমিন, এই যে এসছে নুডলসটা, তো দেখতে থাকো। টেস্টটা খুবই সুন্দর। আর এই যে রেস্টুরেন্টটা, তো চলো দেখতে থাকো। চলে এসেছি, এসে আমার রুটি করা হয়ে গেছে। রুটি আলু ভাজলাম, বাবানের জন্য ভাত করলাম। এই যে বাবান ভাত খাচ্ছে, কারণ বাবানের পটিটা আজকেই ধরেছে। দল তরকারিও গরম করলাম। আর এই যে পুজো সোনা, আমার পচা সোনা, আমার পচং সোনা, এই যে পুজো সোনা আছে। পুজো সোনা, এই যে পুজো সোনা এখানে বসে বসে হাসি দিচ্ছে। আর তার সঙ্গে ভুজা খাচ্ছিল। দেখো বইগুলো মলার দিয়ে দিচ্ছে দাদা, আমি নাম লিখছি, স্টিকার দিয়ে নাম লিখছি। কালকে বাবার স্কুলে যাবে। আর এই যে আমাকে মারছে, এই দেখো, ওই যে নতুন নতুন শিখেছে হাতুড়ের। এই যে না, একটু ফুলে ফুলে করে দাও তো। ফুলে ফুলে ডোলে করো, নাচ দেখি দেয়, দেখাবে না? মুখে চাপা দাও, কান ধরো, কান ধরো, কান ধরো। সব পারে, জানো তো, সব পারে। আজ আসলে অনামিকার পাটা একটু মুচকে গেছে, প্রসাব ওই ওখানে, ওই জন্য ওর সাথে আবার আস্তে আস্তে আসছিলাম। আলু সিদ্ধটা খা বাবার মেখে, তোর জন্য তো করি, কারণ বাবা তো মুখ শুনতে হবে আমাকে। আর এই যে আমি বইয়ের নাম ফামগুলো লিখে দিচ্ছি, কালকে বাবা স্কুলে যাবে, সেই কারণে খাতা একটা আছে, বাবার পড়ে যাবে দেখো, দিকে গেছে, একটা আছে। বাদ বাকি খাতা এ করবো, বাদ বাকি খাতা আনা হবে পরে। আনা হয়নি, কেন হয়নি জানি না, তবে আনা হয়নি। তো আমি বইগুলোর নাম লিখে দিচ্ছি, কারণ ও তো খুব ভালো ছেলে। তো গিয়ে যাওয়ার পরই ও বই হারিয়ে ফেলে, এটাই হলো প্রবলেম। এটাই হলো প্রবলেম। তো কালকে এই দুটো বই নিয়ে যাবে ও। তো বাদ বাকিটা পরে আবার আমি দেখে দেবো। 55 ডিভিশন বি, সব পরে আমি আবার দেখে দেবো। এই দুটো পাতা আমি ছিঁড়ে দিতে হবে। তো খানিকটা তৈরি হয়ে গেল। এটা বাংলা বেঙ্গলি বই। তো চলো দেখতে থাকো, আমি লিখে দিলাম। আজকের মতন এইটুকুনি, কালকের নতুন ব্লগ নিয়ে আসবো। আর নিয়ে আমাকে একটা নতুন স্টোর দিয়েছে। আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে, দেখো গালে কেমন নিজের র্যাশ বেরিয়েছে। ওই যে মেলায় কদিন এক্সপায়ার ডেট হয়ে গেছিলো, এক্সপায়ারটা তো পাচ্ছিল না, ওটা মেখে গেছিলাম, ওর জন্যই হয়তো বেরিয়েছে। ঠিক হয়ে যাবে, সেরকম কোনো প্রবলেম নেই, ঠিক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, তা আমি অনেকে গেলাম বুস্টারে, ওখানে গিয়ে বিস্মিতা বাবা চাউমিন খেয়েছিলাম, মিক্স চাউ খেয়ে এলাম। এখানকার ব্লগটা তো আজকে খাবারগুলো খুবই সুন্দর হয়েছিল। খাবারগুলো ভালোই হয়েছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর করোনা যাতে না হয় সেভাবে খেয়াল রেখো, ভিড়ভাড়টা দূরে থেকো। আর আমি এখন শুয়ে পড়ি, কালকে আবার হাবড়া যাওয়া আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। কালকে প্রসপেক্টিং আছে, মেলা আছে, হাবড়ায় মন্দিরপুরে মেলা আছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে, অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট।